মিতুব ভাই যেটা বলা হচ্ছে, সো আমার আম্মু হচ্ছে খুবই খুবই স্বল্প, মানে একদম না পারতে খরচ করে না, খুব একটা বেশি খরচ করতে পছন্দ করে না। আমি আর বাবা উল্টা আরো বলতে থাকি আম্মুকে, তুমি কিছু কিনো, হুম, হুম। তোমার কি লাগবে, তুমি কেন শপিং এ যাও না, তুমি কেন কিছু খরচ করো না। আম্মু ইজ লাইক আমার কিছুই লাগবে না, আমার যা আছে আমি এটাতেই হ্যাপি। সো আমরাও অল্পতেই উল্টা, তুষ্ট। হ্যাঁ, হ্যাঁ, আম্মু কিছু কিনতে চায় না বলতে আমি আর বাবা আম্মুকে অনেক বেশি, বেশি করে শপিং করে দিই। সো তখন এই ক্যারেক্টারটা যখন আমার কাছে বা এই গল্পটা যখন আমার কাছে এসেছিল, হুম, সে আমার কাছে দ্যা ক্লোজেস্ট ক্যারেক্টার আমার কাছে যে এসেছে সেটা হচ্ছে আমার মা। আচ্ছা। সো আম্মুর কাছ থেকে কি, কি নেওয়া যায় সেগুলো হুম, আসলে হুম। নেওয়ার চেষ্টা করেছি। দারুণ একটা ব্যাপার। অনেক সময় হয়তো এরকম হয় যে নতুন একটা গল্প, নতুন একটা ক্যারেক্টার যখন আসে হুম। আমরা হয়তো আশেপাশে আমাদের দেখা চরিত্রগুলোর মধ্য থেকেও ইন্সপিরেশন হ্যাঁ, নেই। এই সেটা না পেলে গল্পটা কি কল্পনার আশ্রয় নিতে হয়? অফকোর্স নিতে হয়। এটাই তো দিস ইস দ্যা পার্ট অফ আওয়ার জব না? যে আমরা আসলে চিন্তা করি, কল্পনা করি এবং ওটাকে বাস্তবে রূপান্তর করি। বাট এগুলো তো ফ্যামিলি ড্রামা, খুবই আশেপাশের হুম, হুম। মানুষজন, খুবই আশেপাশের ক্যারেক্টার থেকে নেওয়া। সো এটা একটু ইজিয়ার। বাট কিছু গল্প আছে যেমন আমি যেটা করেছিলাম লাস্ট টাইম ওয়েব সিরিজ 'টিকিট'। হুম, হুম। 'টিকিটের' সুবর্ণা ক্যারেক্টারটা হুম, ওয়াজ হুম, হুম। ভেরি, ভেরি ডিফিকাল্ট ফর তোমার মি। খুবই পছন্দের একটা হ্যাঁ। ক্যারেক্টার আমি যদি ভুল না হ্যাঁ, করি। সো ওটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট বিকজ ওটার আশেপাশে আমি কাউকে এরকম চিনি না বা হুম, এরকম হুম। কোনো অবস্থার মাধ্যমে আমি যাইনি হুম, বা হুম। কিছু হয়নি। সো দ্যাটস ওয়াই ওটার জন্য ডিফিকাল্ট হয়েছে। বাট এইসব ক্যারেক্টার গুলো হয় কি আশেপাশে পরিচিত থাকাতে একটু সুবিধা হয়। যে ওখান থেকে ছোট, ছোট তাদের কাছ থেকে কিছু নেওয়া যায়। নতুন কিছু একটা পোর্ট্রে হ্যাঁ। করা। এই যে টিকেটের কথা বলেই দিলে, তোমার জন্য একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। নিজেকে হুম। এক্সপেরিমেন্ট করার একটা মাধ্যমও ছিল। সবচাইতে চ্যালেঞ্জ কি ফেস করেছিলে সেই ক্যারেক্টারটা প্লে করার সময়? এভরিথিং। আ এই সুবর্ণা ক্যারেক্টারটা প্লে করার প্রত্যেকটা স্টেপ আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। লুক থেকে শুরু করে, ডায়ালগ ডেলিভারিজ থেকে শুরু করে, চলাফেরা থেকে শুরু করে এভরিথিং। যেমন লুকের কথা যদি আমি বলি, আমি হাঁটুর নিচ পর্যন্ত একটু উইগ পড়েছিলাম। যেটার ওয়েট ছিল অলমোস্ট ১.৫-২ কেজির মতো। ওয়াও! সো ইট ওয়াজ লাইক কোয়াইট হেভি। সেরকম এক ভারী, মানে এটা হয়তোবা শুনতে মনে হুম, হতে হুম, পারে হুম। ডাজন্ট ম্যাটার বাট ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। যখন আমরা সকাল থেকে ভোর রাত পর্যন্ত শুটিং করি, তখন দেখা যাচ্ছে প্রতিদিন এটা পড়ে থেকে মাথার মধ্যে এই যে ১.৫-২ কেজি একটা বোঝা নিয়ে সারাদিন থাকা, ডায়ালগস ডেলিভারি করা, অ্যাক্টিং করা, জোন শিফটিং করা। সো ইটস কোয়াইট ডিফিকাল্ট। অ্যান্ড এট দ্য সেম টাইম সুবর্ণ যেটা ছিল হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো হুম। উইথআউট এনি ব্লিঙ্ক। সো আই হ্যাভ, মানে পার্সোনাল লাইফ এ সাফা কবিরের খুবই ড্রাই আইস। আমরা কি এখন একটা এরকম গেম খেলবো? নো, নো, নো। কে কত বেশি কতটা চোখের পলক না ফেলে তাকিয়ে থাকতে পারে? না, না। সো আ তো আমার পার্সোনাল লাইফ এ আমার খুবই ড্রাই আইজ। আমি অনেক বেশি ব্লিঙ্ক করি। এটা আমি অনেক চেষ্টা করি মিনিমাইজ আচ্ছা। করার। সো এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে গিয়ে আমার চোখে অনেক পানি চলে আসে। সো আমি প্রতিটা শটের পরে টপ, টপ করে পানি পড়তো, আমি মুছতাম। সো এরকম আরো অনেক কিছু হুম, আছে হুম। সো যেগুলা আমার কাছে অনেক মনে হয়েছে যে আমার থেকে অনেক বেশি ডিফিকাল্ট। সো ওগুলো আমাকে পার করতে এরকম হয়েছে। তো আরো অসংখ্য ক্যারেক্টার একেকটা তাকে